আসবো। এই তো ভালো ছেলে, ঠিক আছে, এই তো ভালো ছেলে, ঠিক আছে। কি মজা, কি মজা। ও ভালো ছেলে, ও ভালো ছেলে। তুমি কিন্তু আমার সঙ্গে ওই সাথে যাবে, হ্যাঁ। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে তুমি যাবে। এখন যদি তুমি না বলো আমি কিন্তু কোনো কথা শুনবো না, হ্যাঁ। আমি কখন না বললাম? জুডো, তোমার কাকার কি ব্যাপার বলো তো? কাল আমরা বেরোবো এটা জেনেও এখন অবধি একটা কোনো খবর নেই। আমি সেই খবরটাই দিতে এসেছি। কি খবর? সোনা ঠাম্মা, কাকুন আসতে পারছেন না। ঠিক আছে বাপু, আসতে হবে না, হ্যাঁ, আসতে হবে না। সে যখন আসতে পারবে না আমিও গান গাইবো নি, হ্যাঁ। শুধু শুধু আমাকে মিথ্যে কথা বলা, শুধু আমাকে মিথ্যে কথা বলে 4 দিন ধরে, হ্যাঁ। এটাই ভাবছিলাম আমরা, আমার তো আসবে না, এটাই ভাবছিলাম। না, কাকুনের একটা কাজ আছে। আর শোনো না, কাকুন বলেছে পরে ফোন করে তোমার সঙ্গে সব কথা বলে নেবে। না 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 না, আমার সঙ্গে কোনো কথা কইতে হবে না, কোনো কথা কইতে হবে, আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো রে। রাঙা পিসি আমরা তোমার কেউ নেই, কেউ নই আমরা। দেখে দেখো, আমি যাবো তোমার সঙ্গে। আমি যাবো না, আমি কোথাও যাবো রে। আমি বলছি আমার সঙ্গে যাবে। তোমাদের শিডিউল ব্রেক করতে হবে না, নীল, লাল। আরে না না, ইটস অলরাইট। আমি যাচ্ছি রাঙা কাম্মার সঙ্গে। আমি যাব অন বিহাফ অফ কাকুন। আর তাছাড়া একজন ডক্টরের যাওয়াটাও তো জরুরি। আর আমি গেলে আমার রাঙা কাম্মা যাবে না তা তো হতেই পারে না। কাকুন কাজ শেষ করে সোজা উড়িষ্যা চলে যাবে। কি রে, তুই কিসে যাবি? ফ্লাইটে নাকি জুডুদের সাথে গাড়িতে? চুপ কর না, সবাই শুন। ঠিক আছে বাবু, ঠিক আছে। আমার ভালো ছেলে যখন এত করে বলছে তখন আমি যাব। হ্যাঁ গো ভালো ছেলে, আমাদের সঙ্গে কে কে যাবে? ওই তো তুমি, আমি আর জুডু। আর আমাদের এই চেরিগুলো যাবে না? ঠিক, চেরিরা সঙ্গে না গেলে আমার রাঙা কাম্মার সেবা কে করবে? আঙ্কেল, মিমি যদি আমাদের সঙ্গে গাড়িতে যায় তাহলে কি আপনার আপত্তি আছে? না না, আমার আপত্তির কি আছে, যাবে তো তোমার সঙ্গে, কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। কালকে 6টার সময় আমরা স্টার্ট করছি আর কাকুনের গাড়িটাই যাচ্ছে। কাকুন আমাকে সেইভাবেই বলতে বলে দিয়েছেন। তুমি যে কি উপকার করলে জুডো, তা যদি তুমি জানতে। তোমাকে আমি অনেক আশীর্বাদ করি জুডো, তোমার ভালো হোক, মঙ্গল হোক। এর মুখটা রাখলে তুমি জুডু। রাঙা কাম্মা কি আমার রাঙা কাম্মা না? আচ্ছা, স্বার্থ কি শুধুমাত্র আপনাদের আছে, আমার নেই? আমার রাঙা কাম্মা যদি গান গেয়ে প্রাইজ পায় তাহলে আমার বুকটা গর্বে ফুলে উঠবে না? আমি তো শুধু গান গাইতে উড়িষ্যা যাচ্ছি নিকো, আমি যে জন্য যাচ্ছি। আসি অনেকবার বললাম তবুও তুমি কথা শুনলে না। আর তো মর্যাদা বোধ তো তোর নেই না? নিজের মাথাটা তো হেড করছিস, সঙ্গে আমাদেরও মাথা তুই হেড করছিস। আচ্ছা, একবার ভেবে দেখছো তুমি কেন যাচ্ছ ওখানে এভাবে? কেন কেন তুমি উড়িষ্যায় যেতে রাজি হলে? নিজেকে কোথায় নামাচ্ছ তুমি? তুমি তুমি একবার ভেবে দেখেছো? বিয়েটা করে যেত তাহলেও ঠিক ছিল,
তাও নয়। তাও যাচ্ছে একটা কমপ্লিকেটেড সিচুয়েশনে। কি না ওই মেয়েটার পেছু পিছু তাড়া করে ওর থেকে মুচিয়ে লেখা আনতে যাবে, যাতে বিয়ের ব্যাপারে ও ভবিষ্যতে কোনো বাধা না দেয়। ছি 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 ছি, তুই এত নিচে নেমে যাচ্ছিস? হ্যাঁ, এত নিচে, এটা আমরা ভাবতেই পারছি না। আচ্ছা তোমরা কি চাও বলো তো? তোমরা কি চাও? আমার সারাটা জীবন এভাবে শোকে দুঃখে কেটে যাক? তোমরা কি চাও মা? আমি আর নীল দুজনে দু জায়গায় থেকে চিরকাল কষ্ট পাই? তুমি না বলেছিলে ভাবি ভাবি তুমি বলেছিলে না কাজলের লিখিত বয়ান ছাড়া তুমি এই বিয়েটা মেনে নেবে না? আর আজ যখন সেই লেখাটা পাওয়ার একটা সুযোগ পাওয়া গেছে তখন তখন তোমরাই সব থেকে বেশি আপত্তি করছো কেন ভাবি, কেন? আর সেই আমি কাজলের লিখিত বয়ান আনতে বলেছিলাম, এ কথা ঠিক ঠিক, কিন্তু তার জন্য তোমাকে এভাবে ছুটে যেতে বলিনি। কি এটা তোমার কাজ, বলো, তোমার কাজ, যার দায় সে আনবে। আমি তো শুধু সেই কারণেই যাচ্ছি না ভাবি। আঙ্কেল আমাকে এত করে বললেন, আফটার অল উনি একজন সিনিয়র মানুষ, ওনার কথা আমি উপেক্ষা করি কি করে? আর তাছাড়া ওরা সবাই আমাকে খুব ভালোবাসে বাপে, ওরা চাইছে তবেই না আমি যাচ্ছি। একটা কথা বলো তো আরশি, তোমার এই আঙ্কেল ঠিক কবে থেকে তোমাকে এত ভালোবাসছেন? বলো, ঠিক কবে থেকে তোমাকে এত ভালোবাসছেন? হ্যাঁ, আর এতদিন ওনার ভালোবাসা কোথায় ছিল? যখন তোমার আর অরিনের ব্রেকআপ হয়েছিল তখন উনি কোথায় ছিলেন? একবারও জানতে এসেছেন যে তুমি কেমন আছো, কেন তোমাদের মধ্যে ব্রেকআপ হয়েছে, কিছু জানতে এসেছিলেন? আর সে আরো একটা কথা, তুমি বলছিলে না ও বাড়িতে তোমাকে সকলে ভালোবাসে, সকলে। এই কথাটা কিন্তু সত্যি নয়। কথাটা পুরোপুরি ভুল। নীলের দাদু, ও ঠাকুমা, এমনকি ওই নীলের জেঠিমা পর্যন্ত আমি সকলকে দেখেছি, প্রত্যেকেরই তোমার ব্যাপারে যথেষ্ট রিজার্ভেশন রয়েছে। ওরা প্রত্যেকে মনে করে যে তুমি কাজলকে সংসার ছাড়া করেছো। আর তাছাড়া কথাটা তো পুরোপুরি মিথ্যেও নয়। বাপি, আর সে কথাটা এত উত্তেজিত হওয়ার মতো বলিনি আমি। দেখো, তুমি যা করেছো, হ্যাঁ করেছো, অরিনকে ভালোবেসেই হয়তো করেছো, কিন্তু কাজটা তুমি করেছো তো। আরশি, তুই আমার কথা শোন, আমি তোকে বারবার বলেছিলাম না অন্যকে কাঁদিয়ে সুখী হওয়া যায় না আরশি। আর তুই নিজে সুখী হবি বলে অন্যকে কাঁদাচ্ছিস আরশি। দেখ, তুই এই কথাটা না মানলেও কিন্তু আমি মানি। এখন এসব কথা বলার মানে কি মা? আর কিছুক্ষণের মধ্যেই ওরা আমাকে নিতে আসবে, আমি এয়ারপোর্টে যাব। এখন এসব কথা কেন বলছো তোমরা? যখন পুরো বিষয়টা এত দূর এগিয়ে গেছে তখন কি চাইছো তোমরা? আমার বিয়েটা ভেঙে যাক। আরশি মা, দেখ, আমরা তো বাবা মা, আমরা তোকে চিরকাল সৎ উপদেশ দেবো, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ রে, দেখ, আমাদের কাছে তোর একমাত্র শান্তিতে থাকা ছাড়া আমাদের তো আর কিছু চাওয়ার নেই মা। তার মানে এখন যখন আমি মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে গেছি, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, আমার বিয়ের ডেটটাও ঠিক হয়ে গেছে, এখন তোমরা এসব কথা বলে নতুন করে আবার একটা অশান্তি শুরু করতে চাইছো, তাই তো? জানি আমি আর তোর বাবা যত অশান্তি করি, তুই আমাদের কথা শুনবি না।